ডাবের পানিকে নানা কারণে সুপার ড্রিঙ্ক বলা হয়। কম ক্যালোরির, ইলেকট্রোলাইট সমৃদ্ধ ও হাইড্রেশনের জন্য কার্যকরী একটি পানীয় ডাবের পানি। এর অনেক উপকারিতা রয়েছে। ত্বকের স্বাস্থ্য ভালো করা থেকে শুরু করে হজমে সহায়তা সহ নানা কাজে ভূমিকা রাখে ডাবের পানি। একাধিক গুণে গুণান্বিত এই ডাবের পানি সবার জন্য কিন্তু উপযুক্ত নয়। একথা শুনে কিছুটা অবাক লাগলো, এটাই সত্য। শরীরের অভ্যন্তরীণ স্বাস্থ্য জটিলতায় ডাবের পানি খাওয়া এড়িয়ে যাওয়ার কথা বলা হয়। এছাড়াও ডায়াবেটিক্স, কিডনি রোগ, উচ্চ রক্তচাপ বা খাদ্য অ্যালার্জির মতো কিছু নির্দিষ্ট সমস্যায় ডাবের পানি উপকার থেকে ক্ষতি করে বেশি। এ কারণে ডাবের পানি উল্লেখিত সমস্যার মানুষদের পান না করার জন্য বলা হয়। তাহলে জেনে নেওয়া যাক ডায়াবেটিস রোগী। ডাবের পানি শর্করা সমৃদ্ধ। সাধারণত প্রতিটি 200 মিলি ডাবের পানিতে প্রায় 6 থেকে 7 গ্রাম শর্করা থাকে। যদিও এটি কম পাওয়া যায়, এরপরও এটি রক্তে গ্লুকোজের মাত্রাকে প্রভাবিত করতে পারে। ডায়াবেটিসের রোগীদের এই পানীয় রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে, বিশেষ করে যদি নিয়মিত বা বেশি পরিমাণে ডাবের পানি পান করা হয়। আবার যদি প্যাকেটজাত ডাবের পানি পান করা হয়, তাতে চিনিযুক্ত থাকার সম্ভাবনা থাকে। এ কারণে প্যাকেটজাত ডাবের পানি সুগার নিয়ন্ত্রণে আরও ঝুঁকিপূর্ণ। এই রোগী হিসাবে এটি নিয়ন্ত্রণে রাখার জন্য ডাবের পানি সীমিত পরিমাণ পান করা বা এড়িয়ে চলা উচিত। অ্যালার্জি। ডাবের পানিতে অ্যালার্জির বিষয়টি তুলনামূলক বিরল। এরপরও সংবেদনশীলদের ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ডাবের পানি বা নারকেল ভিত্তিক খাদ্যদ্রব্য খাওয়ার কিছুক্ষণ পরেই অ্যালার্জির লক্ষণের মধ্যে চুলকানি, ফোলাভাব, ত্বক লাল হওয়া সহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট, হজম, অস্বস্তি, এমনকি অ্যানাফিল্যাক্সিরও সমস্যা হতে পারে। সমীক্ষা অনুযায়ী ডাবের পানিতে অ্যালার্জি থাকা শিশুদের প্রায় 90% ত্বক সংক্রান্ত সমস্যা দেখা দেয়, আর 10% একাধিক অঙ্গপ্রত্যঙ্গের অ্যানাফিল্যাক্সিস দেখা দেয়। অন্য একটি পর্যালোচনায় দেখা গেছে ডাবের প্রোটিন শিশুদের ক্ষেত্রে অ্যানাফিল্যাক্সিসের কারণ হতে পারে। আগে থেকে অ্যালার্জি রয়েছে তাদের এক্ষেত্রে সতর্ক থাকা উচিত। খাবারে অ্যালার্জিজনিত সমস্যা থাকলে তাদের ডাবের পানি পানের আগে থেকেই সচেতন থাকতে হবে। কিডনি রোগী। ডাবের পানিতে পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে। এটি শরীরের তরল ভারসাম্য বজায় রাখে এবং হৃদযন্ত্রের কার্যকারিতা বজায় রাখতে কার্যকারী ভূমিকা পালন করে। কিন্তু যারা দীর্ঘদিন ধরে কিডনি রোগ বা কিডনি জনিত সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে পটাশিয়াম গ্রহণ কিডনি যদি সঠিকভাবে পটাশিয়াম ফিল্টার করতে না পারে, তাহলে এটি রক্তে জমা হয়। এতে হাইপারক্যালেমিয়া হয়, ফলে পেশি দুর্বলতা, বমি বমি ভাব, জীবন হুমকি পড়া সহ হৃদয় স্পন্দন থেমে যাওয়ার সমস্যা হতে পারে। এজন্য কিডনিজনিত কোনো রোগ থাকলে, বিশেষ করে মাঝারি থেকে গুরুতর পর্যায়ে সমস্যা থাকলে, বিশেষ চিকিৎসকের পরামর্শ ছাড়া ডাবের পানি পান করা ঠান্ডা ও ফ্লুর সময় নয়। আয়ুর্বেদ সহ প্রাচীন চিকিৎসা ও পদ্ধতি মতে বিশ্বাস করা হয় ডাবের পানি শরীরকে শীতল রাখতে সহায়তা করে, তবে এটি গরমে বা গ্রীষ্মকালে উপকারী। কিন্তু আপনার যদি সর্দি, কাশি বা ফ্লু থাকে, তাহলে ডাবের পানে সমস্যা হতে পারে। এর শীতল ভাব আপনার শ্লেষ্মা বাড়াতে পারে বা শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা হঠাৎ কমিয়ে দিতে পারে। এজন্য ঠান্ডা ও সর্দি কাশির সময় ডাবের পানি পান করা উচিত নয়। আবার নাক বন্ধ হওয়া, গলা জ্বালা পোড়ার মতো লক্ষণ থাকলেও ডাবের পানি শরীরে বিরূপ প্রভাব ফেলতে পারে। ঘন ঘন যদি ঠান্ডা লাগার প্রবণতা থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে, তাহলে শীতকালে বা অসুস্থতার সময় ডাবের পানি এড়িয়ে চলুন। উচ্চ রক্তচাপে সাবধান। ডাবের পানি প্রায় হৃদরোগের জন্য উপকারী পানীয় হিসাবে প্রচার করা হয়, কেননা এর উচ্চ পটাশিয়াম উপাদান সোডিয়ামের প্রভাব প্রতিরোধ করে রক্তচাপ কমাতে ভূমিকা পালন করে। কিন্তু যারা রক্তচাপের ওষুধ সেবন করেন, তাদের ক্ষেত্রে ডাবের পানি পান ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে এসি ইনহিবিটর বা পটাশিয়াম স্পায়ারিং ডায়ুরেটিক্সে এই ওষুধগুলোর মধ্যে শরীরে পটাশিয়াম বজায় রাখতে সহায়তা করে। এর মধ্যে যদি ডাবের পানি পান করা হয়, তাহলে পটাশিয়ামের মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে, যা হাইপারক্যালেমিয়া নামে পরিচিত। ফলে বুক ব্যথা, বমি ভাব, পেশি দুর্বলতা বা অনিয়মিত হৃদস্পন্দনের মতো সমস্যা দেখা দিতে পারে। ওষুধের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে নিয়মিত ডাবের পানি পানের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তা না হলে সমস্যা হতে পারে। ইলেকট্রোলাইট সীমাবদ্ধ ডায়েট। আপনি যদি ইলেকট্রোলাইট নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস মেনে চলেন, তাহলে ডাবের পানি পান করা থেকে বিরত থাকতে হবে। হৃদরোগ বা কিডনির মতো জটিল সমস্যায় কম পটাশিয়াম বা ইলেকট্রোলাইট নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস নির্ধারণ করা হয়।
এক্ষেত্রে ডাবের পানি আপনার জন্য মোটেও উপযুক্ত নয়। পটাশিয়াম, সোডিয়াম ও ম্যাগনেসিয়াম মিশ্রণ গ্রহণে সাবধান না হলে ইলেকট্রোলাইট ভারসাম্যকে সহজেই বিঘ্ন করতে পারে। ভারসাম্যহীনতার লক্ষণের মধ্যে রয়েছে ক্লান্তি, পেশিতে খিঁচুনি, অস্বাভাবিক হৃদস্পন্দন।